আমি বলতে চাচ্ছি বন্ধুরা, সবার লাইফে একটা ফেজ থাকে। আমরা লাইফে সেই ফেজে চলে এসেছি যেখানে আমাদের মনে হচ্ছে যে আমাদের ডেলি ব্লগ করতে হবে। আমরা জিরোতে এখন ভাসছি, ভেলা করছি। না না, আমরা এটা বলবো। আচ্ছা বলবো যে ये कोड क्या है मेरी पकड़ देख कल से बकचोदी नहीं करी मेरी स्ट्रगल देख। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। আমরা এখন এতটাই গরিব হয়ে গেছি, ঠিক আছে? আমরা প্রচুর অ্যাস্থেটিক ভাবে কাজ করেছি। আমরা এখন এতটাই গরিব হয়ে গেছি যে পুরোনো চ্যানেলকে নিউ চ্যানেল বলে চালাতে হচ্ছে। তার থেকেও বড় কথা, আমরা নিটও দিয়ে দেখেছি, আমরা কর্পোরেট। সেটা বাদ দে, তুই ভাবছিস যে যারা ভিডিও দেখছে তারা ভাববে যে তুই জেনুইনলি চোখে চশমা পরে রাত 11টার সময় হাফ প্যান্ট আর জামা পরে বলছিস বিজনেস নিয়ে আলোচনা করবি বলে। অমলার আমি একটা বিজনেস শুরু করবো বলে ভেবেছি, যেটা আমরা কি দরকার ছিল দেখানো, ছেড়ে তো দিচ্ছি জব। যাই হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অমলেন্দু নিজের জব ছেড়ে দিচ্ছে। জব ছাড়া হয়ে গেছে। Now this is a good camera position, guys. Why did you choose me as your business partner? এটা একটা ট্যাকটিক্যাল কোশ্চেন হয়ে যায় যে তোকেই কেন চুজ করেছি। That's why I asked. বিকজ আমাদের একটা ইনটিউশন মাইন্ড হয় না, যেটা আমি যদি বলি অন্য কেউ হয়তো হাওড়া পাবে, কিন্তু তুই বুঝে যাবি প্রেশার এসে আগুতে যেতে হবে, বাথরুমে যেতে হবে। আমার বন্ধু আবু বলেছে। হ্যাঁ, ইটস আ গ্রেট থিং অ্যাবাউট আস। আর তার থেকেও বড় কথা, ওয়েন উই আর গেট টুগেদার, আমাদের জাস্ট টাইমটা স্পেন্ড হয়ে যায়। আমরা জানি আমরা ক্লাস 3 অর ক্লাস 2 থেকে মেবি একসঙ্গে আমরা আছি। 11-12 আমরা একসঙ্গে পড়তে যেতাম ঠিকই, বাট বন্ডিংটা সবকিছু হঠাৎ করে আসে। যদি কোনো ভেবেচিন্তে বন্ডিং হয় না, সেটা একটা স্বার্থের বন্ডিং, ঠিক আছে? তোর সঙ্গে বন্ডিং কি করে তৈরি হয়েছে জানি না, বাট বন্ডিং ভাঙার থাকলে অনেক দিন আগে ভেঙে যেত, ঠিক আছে? একসঙ্গে মিথ্যে কথা বলে সিনেমা দেখতে যাওয়া, কাকার কাছে অ্যাকচুয়াল সত্যি ঘটনা বলতে গেলে অমলেন্দুর সাথে 2020 পরে আমার সেরকম কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ হয়েছে সোজা গিয়ে 2023-এ আমাদের গ্রামে মেলা হয়েছিল, চড়ক মেলা। অমলেন্দু র্যান্ডমলি, আমি আর আমার 2 বন্ধু ওখানে ঘুরছে, অমলেন্দু চলে এসছে ওর বন্ধুদের সাথে, ওখানে কিছু পাড়ার বন্ধুদের সাথে। দিয়ে এবার অমলেন্দু আমাদের বাড়িতে এসছে, দিয়ে নিট নিয়ে ডিসকাশন হচ্ছিল। হ্যাঁ, আমরা অনেক পুরনো নিটের ব্যাপারে। ইনফ্যাক্ট আমাদের একটা ট্রিভিয়া দিয়ে দিই, পিডব্লিউ যখন প্রথম অ্যাপ লঞ্চ করে তখন ওটা অ্যাপও ছিল না, ওটা একটা ওয়েব বেসড অ্যাপ ছিল। সেটাতে আমি প্রথম 1000 জন স্টুডেন্টের ভিতর ছিলাম, ইয়েস, পিডব্লিউতে। বাট তাও তো আনসাকসেসফুল। সেদিন সন্ধ্যেবেলা এইসব নিয়ে আলোচনা করছি, চাকরি বাকরি কাজ ফাজ সব করবো। সেই সময় আমরা এই ফেজের ভিতর যাচ্ছি যে চাকরি করতে হবে, এডিসি নিট তখন থেকে মাত্র 1 মাস 15 দিন চরকের থেকে। এবার আমি তখনও জানতাম না যে অমলেন্দু তখন কোন ফেজে ছিল। যেই ফেজেই থাকুক আমি বলছি না, বাট ই ওয়াজ ইন আ ব্যাড ফেজ। আর আমি তো মানে আমার মতো ছিলামই। ওর কি মনে হয়েছে কি জানি, মানে সবাই চলে গেছে, আমি আর অমলেন্দু খালি রয়েছে। মানে যে বন্ধুদের সাথে আমি এসেছি তারাও আমার বাড়ি থেকে চলে গেছে, অমলেন্দুরও সব ফ্রেন্ড চলে গেছে। দিয়ে আমি আর অমলেন্দু গল্প করতে করতে হঠাৎ করে আউট অফ এনি রিজন এই ওর পার্সোনাল লাইফের ভিতরে ঢোকা শুরু করছে ধীরে ধীরে। সেদিনকার আমি প্রথম বুঝেছিলাম যে দূরের থেকে তুমি অনেক অ্যাডভাইস দিতে পারো, বাট নিজের প্রবলেম সলভ করার বেলায় ইট ইজ নট ওয়ার্থ ইট। তো দেন অমলেন্দুর সাথেই আমি মেনলি তখন থেকে হালকা ঘোরা শুরু করছি। বেশ, এটাই আমাদের স্টোরি ছিল। তুমি আজকে যাকে স্ট্রেস বলে ভাবছো না, যে আমার নিট না হলে কি করবো, সামনের বছর কি করবো, আমাকে কি করে হ্যান্ডেল করবো, এগুলো কোনো ব্যাপারই না। আজকে আমরা 5 বছর নিট দিয়েছি,
বাবা মাও সাপোর্ট করেছে, ইভেন এখন আমরা নিট ছেড়ে দিয়েছি তারপরেও সাপোর্ট করছে। তো আমি আমি একটা ইনসিডেন্ট বলছি, এই যে নিটটা গেল, রেজাল্ট আসার ঠিক মানে পরীক্ষা দিয়ে তো বুঝতে পেরেছিলাম যে কোশ্চেন কেমন এসছে, 50-50 একটা চান্স কত জলে আছে। এবার তখন থেকে একটা প্রবলেম হচ্ছে যে আমি কি করে ফেস করব, ঠিক আছে, সুইসাইডাল থটস, দেন বাড়ি ছেড়ে চলে যাব, এত টাকা আমার পেছনে খরচ হয়েছে, ইভেন তোরও থটস গুলো ছিল যে কি করে ফেস করব প্যারেন্টস। কিন্তু দেখ আলটিমেট কিছুই না, আজকে আমরা এখানে বসে হাসাহাসি করছি, আড্ডা মারছি, স্টার্ট আপ নিয়ে গল্প করছি, সবকিছু কিন্তু অ্যাজ ইট ইজ আছে। কিন্তু খালি একটা খোট থেকে গেল যে ওই ছেলেটাকে যে জায়গায় দেখতে চেয়েছিলাম সেই জায়গাটা মেনটেন হয়নি। কিন্তু আমি আশা রাখি যে অন্যভাবে ঠিক তার থেকেও বড় কোনো জায়গায় আমরা পৌঁছে যাবো। এই যে হচ্ছে আমাদের যে স্টার্ট আপটা শুরু করেছি, আমাদের লাইফ অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে, এখনো মিডিল ফেজে আছি। আমাদের অ্যাকচুয়ালি সাইন কার্ড, যখন আমরা পেছন দিকে দেখি না লাইফে, তখন মনে হয় যেন এই টাইমে এটা করলে ভালো হতো, 2010-এ বিটকয়েনে ইনভেস্ট করলে আমাদের এখন ওই থটটা আসে যে আমরা যদি 5 বছর নিটের পেছনে না দিতাম, তখন থেকে যদি টুকটাক করে কিছু করতাম, কন্টেন্ট ক্রিয়েশন আমরা তো করতাম, এককালে আমাদের 10K ভিউজ 2019-20 চলে আসতো। ইনফ্যাক্ট আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলাম 2018-তে, তখন আমাদের 10K ভিউজও আসতো, বাট আমরা ওই ফেসটা অপরচুনিটি মিস করেছি। তারপরে এখন মনে হয় যে যদি নিট না দিতাম তাহলে আমরা অনেক আগে বিজনেস শুরু করতে পারতাম। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার আছে, আমরা নিট দিয়েছিলাম বলে আজকে আমরা এই জায়গায়। যখন একটা রুমাল অথবা অন্য কিছু সেলাই করা হয়, তখন আপনি পেছন দিক থেকে দেখছেন যে ইস এটা এভাবে করলে সুন্দর লাগতো, এভাবে করলে এটা লাগতো, বাট ওটা যখন অ্যাকচুয়াল সাইডে যখন আপনি দেখছেন, তখন দ্যাট ইজ লুকিং নাইস, অ্যাস্থেটিক্যালি নাইস। তো সিমিলারলি দ্যাট ইজ উইথ রিগ্রেট অলসো, যে আমরা যখন এই যে পেছন দিক থেকে যখন দেখছি, তখন মনে হচ্ছে এই করলে ভালো হতো, এই করলে ভালো হতো। কিন্তু এখন যে মুহূর্তে আমরা বর্তমানে এসে পৌঁছেছি, সেটা দেখলে মনে হয় যে এভরিথিং ওয়াজ ওয়ার্থ ইট গাইস, রিয়েলি ইটস ওয়ার্থ ইট, বিকজ বাড়িতে ফেস করা হয়ে গেছে, কি করে ফেস করবো, ইভেন কিছু না হোক আমরা কিছু ইনকাম করছি। আমরা এখন এই যে 5 বছর বলি, 5 বছর 4-5 বছর আমরা যে নিটের প্রিপারেশন করেছি, আমরা পুরো ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট ছিলাম। লাইক when you cross the 20 years barrier, then you are a বোঝ, you will feel like a parasite, you are a বোঝ। তো আমরা তখন বাড়িতে বলতেও পারিনি যে আমরা কিছু ইনকাম করতে চাই। বাড়ি থেকে বলতো ঠিক আছে আমরা দিচ্ছি তো, তোরা পড়াশোনা কর, এইটা কর, হ্যাঁ কিসের দরকার। তো আমি টিউশনি করাতাম, ছেড়ে দিয়েছি, জি তো কখনো পড়াতে পারিনি। কিন্তু এখন আমরা সামান্যতম হলেও ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ইচ্ছা মতন বেরোচ্ছি, উই আর আর্নিং, ফ্যামিলিকে সাপোর্ট করছি, ফ্যামিলি আমাদের সাপোর্ট করছে, প্লাস আমরা আমাদের ফিউচার গোলস যেটা আমরা আগে ভেবেছিলাম, কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক্স ডিজাইনিং, ফ্রিল্যান্সিং, নিজেদের অফিস, মানে জব করার কোনো প্ল্যানিংই ছিল না। ইভেন আমরা ই কমার্সও অনেক আগে থেকে ভাবছি, এর টি শার্ট একটা বিজনেস ছিল, প্লাস এর শিকারি বিড়াল বলে ইউটিউব চ্যানেলও ছিল, বেশ ভালো কন্টেন্টও বানাতো, সব কিছুই ছিল। বাট আমাদের ওই একটা আছে না নিড, যার জন্য আমরা বাউন্ডেড ছিলাম, সেই বাউন্ডারিজটা যখন আমরা ক্রস করে ফেলেছি, এখন আমাদের তখন মনে হতো, ব্যাক 2 years, আমাদের তখন মনে হতো যে ইটস আ ভেরি ক্রুশিয়াল স্টেজ, আমরা এরপরে কী করে হ্যান্ডেল করবো সব কিছু, কী করে ম্যানেজ করবো, বাড়িতে কী বলবো, ফিউচার কী হবে, তারপর হচ্ছে টাইম দেবো কী করে, মেনি মোর থিংস। বাট এখন যখন আমরা ফ্যামিলিকে ফেস করে ফেলেছি, সব কিছু করে ফেলেছি, এখন সব সেটেল ডাউন। ইভেন একটা ভিউ হচ্ছে ভিডিওতে, কিন্তু 3টে হবে, প্রথম দুটো আমি আর অমরিন্দকে যে করে দেবো, সেই 3 নম্বরটা যদি একটা আমাদের মতোই কেউ যদি গ্রাম অথবা ছোট শহর অথবা বড় শহরেরই নিজের বাধা ধরা গণ্ডিতে বসে থাকা কোনো ছেলে অথবা মেয়ে এটা ভেবে থাকে যে আফটার দিস এভরিথিং উইল বি ওভার, সব শেষ হয়ে যাবে, বাবা মা কী ভাববে, রিগ্রেট থেকে যাবে সারা জীবন, তোমাদের জন্যই এই ভিডিওটা বানানো, যে কোথাও না কোথাও তোমরা যেখানেই থাকো, একটা বড় ফ্ল্যাটের দামি বিছানায় বসে এই ভিডিওটা দেখো, অথবা কোনো গাছতলার মাথার ওপর বসে এই ভিডিওটা দেখো, একটা জিনিস বলতে চাই যে
সব কিছুই খারাপ যায়, আপ অ্যান্ড ডাউন খুবই খারাপভাবে চলে। বাট যখন তুমি তোমার বাবা মার জন্য অথবা নিজের পছন্দের মানুষের জন্য 100 টাকা দিয়েও নিজের ইনকাম দিয়ে কোনো একটা জিনিস কিনে দাও, সেই হ্যাপিনেসের থেকে আই থিঙ্ক বড় কিছু নেই। আই থিঙ্ক তার থেকে বড় কিচ্ছু নেই। তুমি একটা মার্সিডিজ এনে তার সামনে দিয়ে দাও, ইট উইল নট ম্যাটার সেই 100 টাকাটার সামনে, যদি সেটা তোমার নিজের ইনকাম করা হয়। হার্ড আর্ন মানি। ইনফ্যাক্ট অমলেন্দু নিজে ফার্স্ট স্যালারি দিয়ে নিজের মায়ের জন্য জিনিস কিনেছিল। আমি নিজের ফার্স্ট স্যালারি দিয়ে, অমলেন্দু বলছিল না যে ইনটিউশন মিলে যায়, অমলেন্দু বলছে যে প্রথম স্যালারি দিয়ে তুই কি করতে চাস? আমি বলছি যে মার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার কিনবো, কারণ মার হাতে মশলা বাটতে কষ্ট হয়, আমার মা শিলনোড়ায় বাটে। অমলেন্দু বলছে হ্যাঁ আমি তোকে এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে কাকির এমন কিছু দে যেটা কাকের সাথে অনেকদিন থাকবে, যে সেটা কি মনে থাকবে কাকে, এমন কিছু স্মৃতির মতো কিছু। আমরা খুশি যে আমরা হয়তো আমাদের জব হয়তো চলে গেছে, আমার কিন্তু দুজনের ফার্স্ট জব যেটা থেকে আমরা গিফট দিতে দিয়েছিলাম, দ্যাট ইজ গন, ওই জব চলে গেছে, হ্যাঁ আমরা ছেড়ে দিয়েছি। বাট ওই যে স্মল স্মৃতিটা যেটা ওই জবের কারণেই এসেছিল। এই যে ই কমার্সটা খুলেছি, ই কমার্স নিয়েও কোনো আইডিয়া নেই, এটাতেও মেবি ডুববো অথবা ভাসবো অথবা উড়বো, তো এইটার থেকেও একটা নলেজ আসবে। আমরা গোপোর একটা অ্যাকশন ফিগার লিস্ট করেছিলাম মিশোতে, 10 খানা স্টক দিয়েছি, ওটা আউট অফ স্টক হয়ে গেছে, কে কিনেছে আমাদের কাছে অর্ডারও আসেনি কোনো। আমি একটা ইন্ট্রোভার্ট পারসন, আমি সবার সঙ্গে হচ্ছে এক্সট্রোভার্ট হতে পারি না। আমি জানি না এই ভিডিওটা যাওয়ার পরে কিরকম ক্ল্যাশ আসবে বা কি হবে না হবে। আমি আমার সঙ্গে যাদের ভাইব ম্যাচ হয় না, শুধুমাত্র আমি তাদের সঙ্গেই মিশি। এই যে জিতের সঙ্গে আমার ভাইব ম্যাচ হয়ে গেছে কি করে জানি না, 1 ঘন্টা হয়ে গেছে বাকচুদি করতে করতে। এটা এডিট করে ইউটি 21 বাজে না, কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, কাজ বাজ এখনো ঘুম বাকি, সকালে উঠে প্ল্যানিং বাকি, তারপরে কাজ বাকি, তারপরে আবার একদিনই তো রবিবার ভাই, কর্পোরেট লেবার আমরা, সপ্তাহে তো একদিনই রবিবার, একদিনই তো রবিবার। টাটা বাই বাই সায়োনারা, টাটা গুড নাইট। আমি তো টেবিলটা নিয়ে এখানে বসে এখানে হাফ প্যান্ট পরে পোলাটা পরমাতা পরে পাড়াতে কোনো এরকম বেশ জেরক্স করতে বলে সুগেশ দা জেরক্স হবে চিবারও হলো ওয়েলকাম টু আমার বিজনেস, হাউ মে আই হেল্প ইউ? জেরক্স করার দাও ওকে, which quality, Which size, A4 or A2 or A1, and which quality you are prefer? বলে দাদা কত করে নিচ্ছ তুমি? ওটা তো এরকম 2 টাকা করে নিচ্ছি, বলে বলবি যে আমরা 5 টাকা করে নিচ্ছি, বলে জেরক্স করতে 5 টাকা নিচ্ছ, তখন ওইটা বলতে হবে যদি আমি দাম সেম। আপনি যদি সিমিলার প্রাইস দিই তাহলে তুমি কার কাছে মানে ওর কাছে বলে আজকে দোকান বন্ধ।